আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হবিবিডি চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, অনেকদিন পর আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে আমার বিড়াল মিনু, যেটা বেঙ্গল ক্যাট, বেবি দিছে রিসেন্ট। সো আমি অনেকটা খুশিতে ছিলাম। সো আমার খুশিটা বেশিক্ষণ ধরে রাখতে পারি নাই, কারণ হচ্ছে ও 4টা বেবি দিছিল, তার ভিতরে একদিন পরে 2টা বেবি মারা গেছে। সো মারা যাওয়ার কারণে আমি অনেকটা আমার মন খারাপ ছিল, যে কারণে তেমন একটা ভিডিও করা হয় নাই বা ভিডিও দেই নাই। এখন বাচ্চা বাকি যে 2টা আছে, ওই 2টা অনেকটা সেফ, আল্লাহর রহমতে ওই 2টা একটু বড় হয়েছে, যে কারণে এখন ভিডিওটা দিলাম। এবং হচ্ছে বাচ্চা কি কারণে মারা গেছে এবং আপনাদের বিড়ালের বাচ্চা হইলে কি করবেন বা কিভাবে কেয়ার নেবেন, আমার ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই হচ্ছে আমার বিড়াল যেদিন রাত্রে বাচ্চা দিছিল, ওর পরের দিন সকালবেলা ভিডিও। তখন 4টা বাচ্চা সম্পূর্ণ সুস্থ ছিল, দুধ খাইতেছিল। তো আমি বুঝতে পারি না যে কোনোভাবে যে ওর দুধ হইতেছিল না বা কম হইতেছিল। বুঝতে না পারার কারণে আমার 2টা বাচ্চা মারা গেছে, আর বাকি 2টা এখন পর্যন্ত আল্লাহর রহমতে সুস্থ আছে। বন্ধুরা, আমার এই হচ্ছে বর্তমানে বেবি দুইটার কালার, একটা আসছে মার্বেল প্রিন্ট, একটা আসছে আপনার অরিজিনাল বেঙ্গলের যে কালারটা ওইটাই আসছে, ওই প্যাটার্নই আসছে। আর হচ্ছে এই বেবি দুইটা বর্তমানে আমার বাইচা আছে। আগে যে বেবিগুলো ছিল, 4টা বেবি, 4টা বেবি থেকে 2টা বেবি মারা গেছে। বন্ধুরা, এখানে আমার যে 2টা বেবি আছে বর্তমানে, 2টার ভিতরে একটা মেল, যেটা প্রিন্ট ভালো আসছে, ওইটা হচ্ছে মেল। আর যেটা প্রিন্ট একটু মানে মার্বেল প্রিন্ট আসছে, ওটাও বেঙ্গল, কিন্তু ওটা একটু প্রিন্ট ব্ল্যাক টাইপের আসছে, ওটাকে মার্বেল প্রিন্ট বলে। সো যেটা মার্বেল আসছে ওইটা হচ্ছে ফিমেল। আর হচ্ছে আমার যে 2টা বেবি মারা গেছে, এই 2টা বেবি মারা যাওয়ার মূল কারণ হচ্ছে ওর মা এইবার প্রথমবার বাচ্চা দিছে আমার। সো প্রথমবার বাচ্চা দেওয়ার কারণে ও 4টা বাচ্চা দিছে প্রথমবার। সো 4টা বাচ্চা দেওয়ার পরে আমি যখন দেখছি খুবই খুশি হয়েছিলাম, খুবই এক্সাইটেড ছিলাম। সো তো একদিন পরে, আমি যেদিন বাচ্চা দিছে ওর পরের দিন সব কিছু ঠিকঠাকই ছিল। তো তার পরের দিন রাত্রিবেলা আমি বাচ্চার কাছে যায় দেখি যে 2টা বাচ্চা খুবই অসুস্থ এবং মানে মারা যাবে যাবে এমন অবস্থা। রাত্র 10টা থেকে 11টার দিকে, ওই টাইমে আমার করারও কিছু ছিল না। তো প্রথমত আমি বেবি দুইটা কি কারণে অসুস্থ হলো বা কি কারণে মারা গেল কোনো কিছু খুঁজে পাইতেছিলাম না। পরবর্তীতে গিয়া দেখি যে ওর মায়ের দুধ কম পাইতেছে বাচ্চাগুলায়, মানে ওর যে বাচ্চার যে ওর মায়ের যে দুধের নিপেল, ওইটা টিপ দেওয়ার পরে দেখলাম যে খুবই সামান্য দুধ বের হয়। মানে আমার মনে হইতেছে বাচ্চাগুলা দুধ না পায় মারা গেছে। সো দুধ না পাওয়ার কারণে বাচ্চা 2টা মারা গেছে। তো পরের দিন সকালবেলা আল্লাহ আল্লাহ কইরা আমি ইমার্জেন্সি সকাল হওয়ার পরই চলে গেছি নিউ মার্কেটে একটা পেটস শপে। ওইখান থেকে গিয়া বাচ্চার যে গুঁড়া দুধ পাওয়া যায়, বিড়াল কুকুরদের বাচ্চাদের খাওয়ানোর জন্য গুঁড়া দুধ পাওয়া যায়, ওইটা নিয়ে আসছি। নিয়ে আসা ওইটা যখন হ্যান্ড ফিড করাইলাম, করানোর পরে কিছুদিন করানোর পর আল্লাহর রহমতে বাচ্চা 2টা টিকা গেছে এবং খুবই সুস্থ এবং হেলদি আছে। আর বর্তমানে বাচ্চা 2টার চোখও ফুটা গেছে। বর্তমানে আমার বাচ্চা 2টার চোখও ফুটা গেছে, আপনাদেরকে আমি দেখানোর ট্রাই করতেছি। আমি এই যে এটা পাউডার দুধ, এটা আনছি ওদের জন্য, বিড়ালের বাচ্চার জন্য। আর এটা হচ্ছে ফিডার, ওদের দুধ খাওয়ানোর জন্য এটা কিনছিলাম। তো এটা নিছিল 850 টাকা, আর এটা নিছিল 250 টাকা, হ্যাঁ। তো আর বিড়ালের ওর জন্য ওয়েট ফুড আনছিলাম কিছু, কারণ ও তখন একটু খাবার কম খাচ্ছিল, শুধু ক্যাট ফুড খাইতেছিল, অন্য কোনো খাবার খাইতেছিল না, যে কারণে ওয়েট ফুড আনছিলাম। ওয়েট ফুডও দেওয়ার পর ও খাইছিল। সো এখন আল্লাহর রহমতে খুবই ভালো আছে, তবে দুধ এখনও কম পায় ওরা। ওরা দুধ খাওয়ার জন্য ট্রাই করে, কিন্তু ওদের মায়ের দুধ খুব কম হয়। আর এটা হচ্ছে ফিমেল বাচ্চা, বাচ্চা 2টা অলরেডি চোখ ফুটে গেছে। আর ওদের আরেকটা স্পেশালিটি আমার দেখে মনে হচ্ছে, বাচ্চা 2টার চোখ 2টা একটু কেমন জানি ব্ল্যাক টাইপের, আর মার যেমন চকলেট কালার টাইপের, ওদের বাচ্চা 2টা
ব্ল্যাক টাইপের আসছে, বড় হলে হয়তো চেঞ্জও হতে পারে, তবে ওইটা আমি 100% শিওর না, আর একটু বড় হলে বোঝা যাবে। এখন তো ওরা বাচ্চা খুবই ছোট, আমি আপনাদের দেখানোর ট্রাই করতেছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওরা, ওদের চোখের কালার দুইটারই ব্ল্যাক টাইপের, ওর মায়ের মতো আসে নাই, তবে হয়তো বড় হলে কালার চেঞ্জ হতে পারে, এটা আমি শিওর না, হয়তো চেঞ্জ আসতে পারে। আপনারা দেখেন, যতটা সম্ভব আমি দেখানোর ট্রাই করতেছি। তবে আমার মনে হয় এই কালারটাই বেশি ভালো লাগবে যদি এরকমের থাকে বড় হইলেও। আর এটা হচ্ছে আমার মেল বাচ্চা, এই যেটা প্রিন্ট সুন্দর আসছে বেশি, এটা হচ্ছে মেল বাচ্চা, আর এটা হচ্ছে আমার ফিমেল বাচ্চা। এটা নিচের দিকে প্রিন্ট খুবই সুন্দর আসছে, যেটা মার্বেল প্রিন্ট আসছে ফিমেলটা, কিন্তু নিচের দিকে প্রিন্টটা খুবই সুন্দর আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর চোখগুলো ফুটছে, আর এখন বন্ধুরা হাঁটা চলা খুব জোরে মানে করতে পারে না, এখনও সোজা ঠিকভাবে দাঁড়াইতে পারে না, কারণ এখন ছোট বাচ্চা। আর ওদের আমি এখন হ্যান্ডফিট লিকুইড দুধ খাওয়াই, যেটা পাউডার দুধ, ওটা গুলায় খাওয়াই। আর হচ্ছে ওর মায়ের দুধ হয়তো অল্প পায়, বেশি একটা পায় না। আর ওদের প্রথমত আমি কাগজের বাক্সে রাখছিলাম যখন প্রথম বাচ্চা দিছে, তারপরে ওর মা বের করে নিয়ে আসছে। প্রথমত ওর মা বের করে নিয়ে আসা, তারপরে কয়েক জায়গায় রাখছে, প্রথমত অন্য আরেক জায়গায় রাখছিল, ওই জায়গা থেকে আবার 3-4 দিন গেছে, যার পর আবার সরাই নিয়ে আবার এইখানে নিয়ে আসছে। তো ওরা প্রতিনিয়ত প্রতিদিন স্পেস চেঞ্জ করে, জায়গা চেঞ্জ করে, এবার নিয়ে 3বার জায়গা চেঞ্জ করছে। সো বিড়ালের নাকি 7বার ওরা 7টা প্লেস চেঞ্জ করে, যেহেতু ওর এক রুমের ভিতরে, যে কারণে একটা রুমের ভিতরেই কয়টা জায়গায় এইবার নিয়ে 3বার চেঞ্জ করছে। সো আপনাদের যদি কারো বিড়ালের বাচ্চা হয়, যখন বাচ্চা হবে তখন অবশ্যই খেয়াল রাখবেন যে ওর মায়ের দুধ ওরা পাচ্ছে কিনা, ওর মায়ের দুধ হয় কিনা। ওদের যে দুধের যে নিপেলটা ধরে হালকা করে চাপ দিবেন, দেখবেন যে বেশি দুধ বের হয় কিনা, বা একবার সামান্য যদি বের হয় তাইলে অবশ্যই আপনাদের বাচ্চাদের জন্য পাউডার দুধের ব্যবস্থা করবেন, তাহলে আপনাদের বাচ্চাগুলা বেঁচে যাবে। আমার যদি ওই বাচ্চা যেদিন হয়েছে ওই দিনই যদি আমি বুঝতে পারতাম ওর দুধ তেমন একটা হয় না, দুধ কম হয়, তাহলে আমি ইমার্জেন্সিভাবে আমি ওইটা ম্যানেজ করে নিয়ে আসতাম, তাহলে আমার আর বাচ্চা দুইটা বাচ্চা থাকতো। তো আমি না বুঝতে পারার কারণে আমার বেবি দুইটা মারা গেছে। সো আপনারা যারা বেঙ্গল ক্যাট বা দামি বিড়াল পালেন বা পালবেন, সেই ক্ষেত্রে অবশ্যই সবসময় খেয়াল রাখবেন যখন বাচ্চা হবে তখন বাচ্চার জন্য এক্সট্রা দুধ আইনা রাখার, কারণ একটু এক্সট্রা দুধ আপনি আইনা রাখতে পারেন, কারণ বাচ্চা রাত্রেবেলা হইতে পারে, বা এমন টাইমে হলো আপনি ইমার্জেন্সি আপনি দুধ পাইলেন না, কারণ এটা তো আশেপাশে যে কোনো দোকানে পাওয়া যায় না। তো আপনি বাচ্চা হওয়ার আগেও আয়না রাখতে পারেন, আয়না রাখলে দেখা যায় বাচ্চা যখন হবে তখন ইমার্জেন্সি দুধ না পেলে তখন ওইটা খাওয়াইতে পারবেন, তখন আপনার বাচ্চাগুলো সেফলি বাইচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন না ওরা ঘুমাইতেছে, তবে আমি অনেকটা ডিস্টার্ব করে ফেলছি, আর তেমন একটা ডিস্টার্ব ওদের করব না। সো আপনারা যখন বাচ্চা হবে অবশ্যই বি কেয়ারফুল থাকবেন, প্রয়োজনে আগে থেকেই পাউডার দুধ আইনা রাখবেন, যাতে আপনাদের বাচ্চার কোনো প্রবলেম না হয়। আমার যেহেতু হয়েছে, আমার থেকে আপনারাও আপনাদেরও মানে বোঝা উচিত যে ওদের বাচ্চা হইলে যদি ওর মার দুধ কম পায়, সেক্ষেত্রে 3-4টা বাচ্চা হইলে সেক্ষেত্রে ওর বাচ্চাদের কমতি পড়া যায়, দুধের ঘাটতি পড়া যায়। এখানে ওর মা বসে আছে, ওদের বর্তমানে একটু গরম পড়তেছে বেশি, যে কারণে একটু বাচ্চার কাছ থেকে দূরে থাকে, বাচ্চারে দুধ খাওয়া কম, সো যে কারণে এখন বর্তমানে হ্যান্ড ফিড একটু বেশি করা লাগে, 3-4 বার। তবে যখন ছোট বাচ্চা থাকে তখন দিনে 5-6 বার অল্প অল্প করলে বেটার হয়। যখন বাচ্চাগুলো বড় হবে একটু, যখন 14-15 দিন বয়স হবে, চোখ ফুটে আসবে, তখন বাচ্চাগুলোকে সারাদিনে 3বার দুধ খাওয়ালেই হয়, সকালবেলা, বিকালবেলা এবং রাত্রেবেলা। আর যখন বেশি ছোট থাকবে তখন 5 থেকে 6 বেলা অল্প অল্প করে খাওয়ালেই হয়, খুবই অল্প পরিমাণে। আমি এই যে এই ফিডারের এতটুকু পরিমাণে গুলিয়ে একবারে মানে খুবই অল্প পরিমাণে দিই, নিচের থেকে হাতের 1 করের মতো এতটুকু পরিমাণে দেই, এই এতটুকু পরিমাণে আমি 2বারে খাওয়াই,
যখন বাচ্চা অবস্থা ছোট অবস্থায় ছিল। আর এখন একটু বড় হয়েছে, এখন অল্প একটু ওর থেকে একটু কম গুলি যাতে একবারে খাওয়াই ফেলতে পারি। বাচ্চা দুইটা এখন ঘুমাইতেছে। আল্লাহর রহমতে বাচ্চা দুটো খুবই দ্রুত, খুবই ভালো গ্রোথ এবং খুব দ্রুত বড় হইতেছে। সো নেক্সট আমি আপনাদের মাঝে ভিডিও দেব যখন ওরা বড় হবে, হাঁটা চলা করবে নিজেদের মতো করে, তখন আমি নেক্সট আবারও ভিডিও দিব। এবং হচ্ছে আল্লাহর রহমতে যখন ওরা খুব বড় হয়ে যাবে তখন আমি ফিমেলটা সেল করে দেবো, কারণ আমি ফিমেল আর বাড়াবো না, মেলটা রাখবো, কারণ আমার মেল নাই, যে কারণে আমি মেল বেবি একটা রাখবো, আর হচ্ছে ফিমেলটা সেল করে দিব। সো কেউ যদি বেঙ্গল ক্যাটের ফিমেল নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন, এইটা নিতে পারবেন। আর প্রাইস নর্মালের একটু কম রাখবো, রেগুলার তুলনায় কিছুটা কম রাখবো। সো যাদের বেঙ্গল ক্যাট সম্বন্ধে প্রাইস সম্বন্ধে আইডিয়া আছে তারা অবশ্যই নক দিবেন। বন্ধুরা এই ছিল আজকের মতো আমার ভিডিওটা। সো বন্ধুরা এই ছিল আজকের মতো আমার ভিডিওটা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার বিড়ালটা পাখি দেখে একটু করতেছে, এদিক ওদিক তাকাইতেছে, কারণ ও পাখি দেখলে পাখি ধরতে চায় বা দৌড়াদৌড়ি করে পাখি ধরতে যায়। সো বন্ধুরা আপনাদের যদি ফিমেল প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। সো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।